হবে। আমাদের যে ভাইরা রক্ত দিয়েছে, সাধারণ ছাত্রবৃন্দদের কাছে আমরা দেখতে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, তাই আপনাদের কাছে সময় সময়ের জন্য আমরা দুঃখিত। রক্তের দাবি তাদের রক্ত দিয়েই দিতে হবে। রক্ত কারো টাকার কেনা সম্পদ নয়, দেশটা কারো বাবার নয়, দেশটা আমাদের সকলের। এই দেশের কোন শিক্ষার্থী দর্শক, সারা দেশে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কিন্তু কর্মসূচি পালন করছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ডাকে কিন্তু কমপ্লিট শাটডাউন কিন্তু কর্মসূচি পালন করছে সাধারণ শিক্ষার্থীরা। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনার অবদার মোড় থেকে। কিন্তু আমি সর্বশেষ জানাচ্ছিলাম এখানে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু রাস্তা অবরোধ করে রেখেছেন, কোনো রকমের যানবাহন চলাচল করতে দিচ্ছেন না। কিন্তু তাদের একটা ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে, তারা কিন্তু অ্যাম্বুলেন্স দেখা মুহূর্তে কিন্তু তারা রাস্তা ফাঁকা করে দিচ্ছে, অ্যাম্বুলেন্স যাওয়ার জন্য সুব্যবস্থা করে দিচ্ছে। দর্শক, তাদের বক্তব্য একটাই, যে পর্যন্ত দাবি না মেনে নেওয়া হবে এ পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করে যাবে। দর্শক, সারা দেশে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটাকে যে কমপ্লিট শাটডাউন ডেকেছে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু পালন করছে শিক্ষার্থীরা। দর্শক, আমি সর্বশেষ জানাচ্ছিলাম গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা অবদার মোড় থেকে। এখানে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু রাস্তা অবরোধ করে রেখেছেন, তাদের দাবি যেমন তো না মানবে এ পর্যন্ত নাকি রাস্তা অবরোধ করে রেখে বলে তারা বক্তব্য দিচ্ছেন। তাদের একটি ভালো দিক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অ্যাম্বুলেন্স আসার ক্ষেত্রেই কিন্তু তারা রাস্তা ফাঁকা করে দিচ্ছে, অ্যাম্বুলেন্সকে যাওয়ার জন্য সুব্যবস্থা করে দিচ্ছে। দর্শক, এখানে কিন্তু উপস্থিত আছেন শ্রীপুর উপজেলার নির্বাহী অফিসার, উপজেলার প্রশাসনরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এখন পর্যন্ত এখানে কোনো আপত্তিকর ঘটনা ঘটেনি বলে আমরা জানতে পেরেছি। ছাত্র আন্দোলন করতেছে রাষ্ট্রের মধ্যে, হয়তো ভালোর জন্যই করতেছে, কি তাদের অধিকার আদায় করার জন্য। কারণ এটা অনেক মানুষ আছে যে তাদের অধিকার আদায় করতে দিতেছে না, তাই তারা এইভাবে কি বিক্ষোভ মিছিল করতেছে যে তাদের অধিকারটা আদায় করতে এই আর কি। আমাদের সাধারণ মানুষ প্রয়োজনে যাদের আছে আমাদের সবাই দিচ্ছে অ্যাম্বুলেন্স, যদি কেউ বলতেছে আমরা মেডিকেল যাচ্ছি অ্যাম্বুলেন্স ছাড়া বাইক নিয়ে যাচ্ছি হসপিটালে, যেমন বিমানবন্দর শান্তিপূর্ণ আন্দোলন করবো, কেউ করবে না। কোনো সংঘর্ষ হয় না, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, পুলিশ আমাদের আপাতত এখন আমাদের আন্দোলন চলবে। আমার ছেলের সমতুল্য সকলকেই যারা এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন, সারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, স্কুল সকলকে আমি আন্তরিকভাবে আমি একজন অভিভাবককে ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষার্থী ভাইয়েরা, মানে আপনি এই আন্দোলনকে কেন যৌক্তিক মনে করছেন এটা বলেন। এই আন্দোলন আমরা অবশ্যই স্বীকার করি, যারা এই দেশ স্বাধীন করেছে, যারা মুক্তিযুদ্ধ, তাদের দাবি, তাদের কোঠা। কিন্তু আমাদের যে বর্তমান যে আন্দোলন চলছে, কেউ কিন্তু কোটাকে বাতিল চাচ্ছে না, কোটার সংস্কার আন্দোলনের জন্য তারা যৌক্তিক দাবি তুলেছে।
এবং যারা এই কোটা উপভোগ করেছে তারাও বলেছে আমরা কোটা চাই না, আমরা মেধার বিকাশ চাই। আজকে যদি এভাবে কোটার পক্ষে শিক্ষা যদি চাকরি খালি শুধু কোটার ভিত্তিতেই পায়, তাহলে মেধা এই বাংলাদেশ থেকে এইটা কি পায় তারা বিদেশি চক্র, এই বাংলাদেশ থেকে মেধার বিকাশ বন্ধ হয়ে যাবে। একসময় এই দেশ আবার সেই মূর্খর মানুষরা ভরে যাবে কোঠার পক্ষে। পুলিশ কর্তৃক কিছু শিক্ষার্থী মারা গিয়েছে, এই বিষয়টা বলেন তো। যারা শহীদ হয়েছে, যারা এদেশের রক্ত দিয়েছে, আমি মনে করি আজকে তাদের রক্তের ঋণ পরিশোধ হবে একমাত্র শুধু এই কোঠার বাতিল করে যদি মেধার বিকাশ ঘটায়, তাহলে আমি মনে করি এই সরকারের উচিত এখনই এই কোঠার বাতিল করে মেধার বিকাশ করে অতি বিলম্বে অতি জরুরি সংসদ ডেকে আপনি তাড়াতাড়ি গ্যাজেট বিল পাস করেন। দীর্ঘ কিছুদিন পূর্বে যখন এই নির্বাচনের পূর্বে কোঠার পক্ষে আন্দোলন হয়েছিল, তখন তিনি আশ্বস্ত করেছিল যে আমি এই কোঠার জন্য কোটা সংস্কার করব। আশা করি আজকে সারা বাংলাদেশে পাখির মতো গুলি করে যেভাবে বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে মারা হচ্ছে, আমরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমরাও লেখাপড়া করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু আমরা এই ৭১-এর মুক্তিযুদ্ধের কথা শুনেছি, তখন হয়তো আমার জন্ম হয়নি, কিন্তু আমি আমার বাবা মার কাছে শুনেছি। আমি একজন শিক্ষক পরিবারের সন্তান হয়ে আমার 6টি ভাই পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছি, কিন্তু কোটার কারণে আমার একটিবারও সরকারি চাকরি হয় নাই, আমারও হয় নাই। আমি মনে করি এই যৌক্তিক আন্দোলন সারা বাংলাদেশের অভিভাবক, আমার মতো যারা জনসাধারণ সকলেই সাড়া দিবেন, এবং এই কোটা যতদিন দাবি না আদায় করবে, আমি মনে করি ছাত্র জনতা সকলে মাঠে থাকবে এবং এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত চলবে এবং দাবি আদায় না পর্যন্ত মাঠে থাকবে, ঘরে ফিরবে না। আমি উপস্থিত ছাত্র জনতা সকলকে একজন অভিভাবককে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ। আমরা অগ্রগতি করতে আমাদের বক্তব্য দিতে চাই। সব জায়গায় আমি একটা ঘটনা বলতে চাই। আমারই বন্ধু, তার নাম জাহিদ, সে কিছুদিন আগে পুলিশে অ্যাপ্লাই করছিল, তখন ওর মাঠে গেছে, যাওয়ার পরে যখন ধরে 1 সেকেন্ড লেটের কারণে ওকে পুলিশ থেকে বাদ দেওয়া হয়েছে, কারণ ওর কোনো কোটা ছিল না। বাট ওইখানে যে আরো তাদের কোটা ছিল, তাদের লেট আসার পরেও তাদেরকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হয়েছে। তাহলে আমার যে বন্ধু জাহিদ হচ্ছে গেল, ওকে কেন সুযোগ দেওয়া হলো না? কারণ আমাদের কি কোটা নাই? কোটা নাই বলে কি আমরা কোথাও সুযোগ পাবো না? কেন? আমরা কোটার বিরুদ্ধে নাই, আমরা সংস্কার চাই। আমরা চাই সকল জনগণের কে সবাইকে একভাবে দেখুক, দুইজনকে দুইভাবে না, আপনারা 56% কোটা আপনারা সংস্কার করুন। সংস্কার করে কিছু কমিয়ে না, আমরা কখনো কোটা 5% অথবা 10% আসুক, আপনি আমাদের 56% কোটা আমরা কোনো সময় বলি না 1% আসতে পারবো না, কোটা বাদ যাকে থেকে বলে আসছে আমাদের উপর মহল যারা সবাই বলছে যে বলছে না কোটা বাদ দিচ্ছে। সমস্যা কি? আপনার সমস্যা কি? আমরা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে চাই না। আপনার সমস্যা কি? এটা দিলে আপনার কি সমস্যা? এটা মানুষ 18 কোটি মানুষের, আমি মনে করি 16 কোটি মানুষের পক্ষে বা 17 কোটি আমরা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে চাই না। এরাও তো চাইতেছে যে জানি কোটা যাক। এই যেমন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধা নিজে বলছে যে আমি কোটা চাই না। আমাদের মুক্তিযোদ্ধা সন্তান যে বাইরে আছে ওরা বলছে যে আমরা কোটা চাই না। এই যে নারী কোটা আছে 10% নারী কোটা, ওরা বলছে যে আমরা কোটা চাই না। তা আপনার সমস্যা কি? আপনার কেন কোটা দিতে হবে? কোটা চাই না। আমরা যে কোটা বিরোধী আন্দোলন করছি এর বিপক্ষে তো কেউ আন্দোলন করছে না, তারা কোটা চাই। যাদের আপনি 56% কোটা দিয়েছেন, ওরা কি কেউ বলছে যে আমি 56% আমরা কোটা চাই? এর বিরুদ্ধে কিছু আন্দোলন করছে? আমাদের বিরুদ্ধে তো কেউ আন্দোলন করে নাই, আন্দোলন করছে কেউ। কিন্তু আপনার সমস্যা কি? আমি প্রধানমন্ত্রীর কাছে জিজ্ঞেস করতে চাই যে আপনার সমস্যা কি? আপনি যদি দেন তাহলে কি সমস্যা? এটা আপনি জাতির উদ্দেশ্যে ক্লিয়ার করেন যে আমার এই সমস্যা আছে, এই কারণে আমি দিতে পারবো না। কারণ আপনি দেখেন 56% মানে 100 জনের মধ্যে 56 জন, তো বাকি থেকে 44 জন। আপনি 56 জনকে দিবেন, মনে করেন 1000 মানুষ নিবে, 1000 মানুষের মধ্যে আপনি 56 জন, 100 মানুষ নেবেন, 100 মানুষের মধ্যে আপনি 56 জন আলাদা নেবেন, আর 54 জন 900 মানুষ থেকে 54 জন নেবেন, আর 100 মানুষ থেকে আপনি 56 জন নেবেন। কেন নেবেন? কারণ কি? আমাদের যৌক্তিক আন্দোলন আপনি মেনে নেন। আমাদের যে ভাইগুলা মারা গেছে, আপনারা আমাদের এই যৌক্তিক আন্দোলন মেনে নিন, কোনো সমস্যা নাই। আমরা আজকে আপনি যদি বলেন, আজকে আপনি যদি বিল পাস করেন, আমরা কালকে রাজপথ ছেড়ে দেবো। আমাদের উপর মহল ছাত্র ভাইরা যারা আছে সবাই বলছে যে আপনি একদিন দেন, আপনি আজকের বলেন, আমরা কালকের কোটা সংস্কার ছেড়ে যাবো। আমাদের এমন কোনো কাজ নাই যে আমরা ক্লাস পরীক্ষা সব বাদ দিয়ে আমরা এসে মনে করেন যে এই রাস্তায় নামবো। আমাদের রাস্তায় নামতে ভালো লাগে, আপনি কোটা মেনে নিন, আমরা চলে যাবো। আপনি আজকে কোটা মানবেন, আমরা কালকে চলে যাবো। এখন আধা ঘন্টা আগে